শুম্ভ নিশুম্ভ হলো অসুর ভাতৃদ্বয়। তারা দুই ভ্রাতা ত্রিলোক বিজয় করার বাসনায় কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নেয়। পুষ্কর নামক এক পবিত্র ক্ষেত্রে গিয়ে তারা 1000 বৎসর তপস্যা করেন। শুম্ভ নিশুম্ভের তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাদের বরদান দেন যে তাদের দেব, দানব কিংবা মানুষ কেউ হত্যা করতে পারবে না। এরপর তারা দুই ভাই স্বর্গ জয় করে। তারা দুই ভাই দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে। নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। আজকের ভিডিওতে আমরা জানব দেবী কৌশিকী কিভাবে শুম্ভ নিশুম্ভকে বধ করেছেন। দেবী ভাগবত পুরাণ ও মার্কণ্ডেয় পুরাণ অনুসারে যখন শুম্ভ ও নিশুম্ভ ত্রিলোক বিজয় করে ঋষিদের অত্যাচার ও দেবতাদের স্বর্গচ্যুত করে, তখন সকল দেবতারা মিলে মহামায়ার স্তব করে। দেবতাদের স্তবে দেবী পার্বতী প্রসন্ন হয়ে তার গোত্রকুশ থেকে পরম তেজস্বী পরম রূপবতী নারী সৃষ্টি করেন। দেবী পার্বতীর কুশ হইতে সৃষ্টি হওয়ার জন্য এই দেবী কৌশিকী নামে বিখ্যাত হন। দেবী কৌশিকী রূপভেদে চণ্ডী। দেবতাদের অভয় প্রদান করে দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভের বধের জন্য রণক্ষেত্রে গমন করেন। শুম্ভ নিশুম্ভের অনুচর চণ্ডমুণ্ড নামে দুই অসুর পথে দেবীকে দেখতে পায়। দেবীর রূপে মোহিত হয়ে তারা শুম্ভের নিকট গিয়ে দেবীর আগমনের কথা প্রেরণ করে। তখন শুম্ভ তার এক অনুচরকে দেবীর নিকট প্রেরণ করে, কিন্তু দেবী তাকে প্রত্যাখ্যান করেন। অসুর ভাতৃদ্বয় তখন স্থির করলেন দেবী স্বইচ্ছায় তাদের কাছে না আসতে চাইলে তারা দেবীকে হরণ করে আনবে। এছাড়া তারা ধূম্রলোচন নামক এক অসুরের অধীনে 60,000 সেনা প্রেরণ করেন দেবীকে হরণ করার জন্য, কিন্তু দেবী ও তার বাহন সিংহ সমগ্র অসুরদের ধ্বংস করেন। এরপর শুম্ভ নিশুম্ভ দেবীর সঙ্গে যুদ্ধ করতে আসে। ব্রহ্মার বর অনুসারে ভ্রাতাগণ দেব, দানব, মানবের হাতে অপরাজয় হলেও দেবীর বিরুদ্ধে তাদের সুরক্ষা ছিল না। অসুররা প্রথমেই দেবী সিংহকে আক্রমণ করে এবং শুম্ভের মৃত্যু ঘটে। শুম্ভের মৃত্যুর পর তার মৃতদেহ থেকে আরও এক শক্তিশালী দানবের উৎপত্তি ঘটে। দেবী সেই দানবকেও হত্যা করেন। ভাইয়ের মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে শুম্ভ দেবীকে আক্রমণ করে, কিন্তু সে নিজেই দেবীর ত্রিশূলবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। শুম্ভ নিশুম্ভের মৃত্যুর পরে জীবজগৎ আবার স্বাভাবিক হয়ে যায়। দেবতারা স্বর্গে ফিরে আসেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।